আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের জীবনের গল্প অন্যান্য মানুষের থেকে একেবারেই ভিন্ন। দর্শক, আজকে আমরা আপনাদের শোনাবো তেমনই সমাজের কিছু অবহেলিত অসহায় মানুষের গল্প, যাদের এই পৃথিবীতে বেঁচে থাকাই যেন একটি অভিশাপ। ন্যূনতম যে মৌলিক অধিকার সেটুকু থেকে তারা বঞ্চিত। একসময় যারা ছিল ঘরহীন ভূমিহীন, সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষ, তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আশ্রয় কেন্দ্র। রাজবাড়ির বালিয়াকান্দির বহরপুরে গড়ে ওঠা 12 গ্রাম আবাসন প্রকল্পটি ছিল তাদের স্বর্গরাজ্য। 2001 সালে যার ভিত্তিপ্রস্তর, 2008 সালে সেটা রূপ নেয় বাস্তবে। 180টি পরিবার এসেছিল এখানে, নতুন আশার আলো নিয়ে, এসেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে। মাথার উপর একটা ছাদ, সেটাই যেন ছিল অসহায় এ সকল মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু আজ সেই স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে পড়ে আছে মাটির সাথে মিশে। স্বপ্নের ঠিকানা এখন ভাঙা ঘরের ছায়া। যেখানে আশ্রয় ছিল আশ্বাস, আজ সেখানে শুধুই নীরব কান্না। এক টুকরো স্বর্গ ছিল যেটি, আজ তা ধুলোয় মিশে যাওয়ার গল্প। স্বপ্নের খাঁচায় এখন বিষণ্ণ নির্জনতা। আশ্রয় নয়, এখন বেঁচে থাকার সংগ্রাম। সরকারি কোনো বরাদ্দ না থাকা এবং দীর্ঘদিন কোনো সংস্কার না হয়, একটা একটা করে ভেঙে পড়েছে প্রতিটি ঘরের চাল। একটু বৃষ্টি হলে ঘরের মেঝেতে ঝরে পড়ে পানি। বর্ষার রাতে ছোট ছোট শিশুগুলোকে বুকের সাথে আগলে রাখেন মায়েরা। ঠান্ডায় কাঁপলেও কিছুই করার নেই তাদের। এক পাশে মানুষ, অন্য পাশে গরু ছাগল, একই ঘরের ভিতরে তাদের বসবাস। টয়লেটগুলো একটার পর একটা অচল হয়ে গেছে। সবগুলো টয়লেট ব্যবহারের অনুপযোগী। চারপাশে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ। মাত্র 4টা সচল টিউবওয়েল, বাকিগুলো নষ্ট। বিশুদ্ধ পানীয় যেন এখন এক বিলাসিতা। যে পুকুরটা আছে 1.5 একর জুড়ে, তা শুধু দেখার জন্য রয়ে গেছে এখন। মৎস্য বিভাগ সাহায্য তো দূরের কথা, রাখেনি কোনো খোঁজ। ফলে নিজেরাই যা পারছে তাই চাষ করছে এই পুকুরে। একসময় যাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে খোলা হয়েছিল স্কুল, আজ তাদের সেই স্বপ্নের স্কুলটি বন্ধ। শিক্ষা থেকে ছিটকে যাচ্ছে এখানকার শিশুরা। নতুন এক প্রজন্ম হারিয়ে যাচ্ছে অন্ধকারে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে 180টি পরিবারের মধ্যে এখন কেবল 70টি পরিবার টিকে রয়েছে। বাকিরা চলে গেছে হয়তো কোথাও আরও অনিশ্চয়তায়, আরও অমানবিক বাস্তবতায়। জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন আবাসনের বাসিন্দারা, জানান তাদের কষ্টের জীবনের কথা। মানুষ থাকার কথা, এই জায়গায় মানুষের জন্য করিয়ে দিচ্ছিল, কিন্তু সে জিনিসটা নষ্ট হয়ে গেছে, ভাঙিয়েছে। কোনো যত্ন আবদার নাই। আজ 20 বছর থাইয়ে নষ্ট মানুষজন চলিয়ে গেছে। সরকারি কোনো দান দিয়ে না, কোনো কিছু নাই। মানুষ করবে কি খাবে? খাওয়া না থেকে চলিয়ে গেছে। আর ওই অল্প কয়েকজন আছে, তারই ভিতরে দিয়ে আমরা এই ঘরটা দুটি একটা গরু এই পুষতেছি। তাও তো পোষার কায়দা নাই, চাল নাই, উপরে চাল নাই, বেড়া নাই, এলাই খসে পড়ে যাচ্ছে। এইভাবে কোনো মানুষ বসবাস করে না। দেন কি অবস্থা আমাদের। আমরা বৃষ্টি আলি করে ঘুমাবার পাইনি, উঠে বসে থাকি। এখানে যা বাস্তব পরিস্থিতি আপনারা তো দেখতেইছেন। ঘর দরজার কথা তো বলা লাগবে না। এটা দেখেন কি পরিমাণ ভাঙাচোরা রাস্তাঘাট। মনে করেন এই যে মানুষের যে একটা থাকার জায়গা, এটা যে আশ্রয়ণ প্রকল্প, মানুষের আমাদের থাকার জায়গা নাই বিদায় কিন্তু এইখানে থাকা, কিন্তু এখানে মানবের তো জীবনযাপন আর কি। পানি আনতে যেতে হয়, মানে 3-4 এক একটা ঘরে 10টা করে রুম, 3টা বড় 3টা ঘর পার হয়ে পানি আনতে যাওয়া লাগে। আজকে আমরা 20 বছর ধরে আইছি, আমাকে কোনো সুযোগ সুবিধা নাই। ঘর ভাঙ্গা পড়তেছে, বাটি থাল দেখছি সকলতা দিয়ে করি। রাস্তাঘাট আমরা আটের পাইন নেই। ঘর একেবারে ছাওয়ার কায়দা নাই, থাকার কায়দা নাই। আমাদের পরিসরটা খারাপ। ঠেলে আড়ি পাইতে আমাদের ঘরে থাকা নাকি, ডালামালা কিচ্ছু নাই, যে ভাঙে চুরে গেছে। এই অবস্থার জন্য আমরা কিভাবে বাস করব? আমাদের কাম কাজ কোনোটা বন্ধ, আমরা না খাওয়াটা এমন হয়েছি, আমাদের কোনো গতি করেন। আমাদের এইখানে কর্মসংস্থান খুবই কম।
মনে করেন বছরের 12 মাসের 4 মাস কর্ম থাকে আর 8 মাসই বেকার থাকা লাগে। ব্যবহার তো করার দরকার। এখান থেকে মানুষ আসলে কেন চলে যাচ্ছে, থাকছে না কেন? মানুষ ব্যবহার মানে বসত করার মতন পরিস্থিতি নাই এখানে। আমাদের তো ধরেন জায়গা জমি কিচ্ছু নাই, যার কারণে আমরা কষ্ট হলে এখানে অমায় বসবাস করতেছি। যাই সরকারি স্কুলে নতুন চর, আর আমার নাম মোহাম্মদ। দর্শক, আমার সাথে যে শিশুদের দেখতে পাচ্ছেন এরা সবাই এই আবাসন প্রকল্পের শিশু। ওদের শৈশব কৈশোর এখানেই বেড়ে উঠছে এই কাদা এবং ধুলামাটির মধ্যে। ওদের মানুষ হিসাবে যে মৌলিক অধিকারগুলো পাওয়ার কথা, সেই মৌলিক অধিকার থেকে ওরা কিন্তু বঞ্চিত। সমাজ এবং রাষ্ট্র আমাদের কি কিছুই করার নেই এই সকল শিশুদের জন্য? আমরা প্রত্যাশা করি একটি সুন্দর আগামী এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারে এই সকল শিশুরা। তাই ওদের প্রতি বিশেষ দৃষ্টি দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা করছি আমরা। আবাসনের এই সকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে রাষ্ট্র, এমনটি প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। রাজবাড়ী থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা24.com।